গুড মর্নিং। তোমাদের সঙ্গে যখন দেখা হবে তখনই আমার গুড মর্নিং। আর ওই যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করলে পেটের ভাতা জমে না, তো চলে এসেছি। আজকে দিনটা মার পুজো দিয়ে শুরু করলাম। মা পুজো করছিল, তো আমি সেই সময় একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম মায়ের পুজো দিয়েই দিনটা শুরু করব বলে। তো যাই হোক, ওদিকে পুজো হচ্ছে আর আমি এদিকে বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর আমার হাবি ওদিকে দোকান পাহারা দিচ্ছে। তা আমি এদিকে বিছানা গুছিয়ে ঘরদোর গুছিয়ে নেব, মানে মোটামুটি যেটুকু পারি সকাল সকাল এটা করার চেষ্টা করি, নইলে একবার দোকানে ঢুকে গেলে আর বেরিয়ে আসতে পারি না। তো সকালবেলায় চেষ্টা করি এটা গুছিয়ে নেওয়ার। ওইদিকে দেখো হচ্ছে বিছানা গুছিয়ে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আর গরিবের ঘর এইভাবে অগোছালোই থাকে। আমার তো এই একটা ছোট ছোট দুটো ঘর, ওর মধ্যেই কোনো রকম বসবাস আমাদের। তবে যাই বলো ভালোই আছি। আর এই দিয়ে দিলাম নোংরা জামা কাপড়গুলো মেশিনে। যেমন তোমরা জানো যে আমি বসে কাচতে পারি না, আমার কোমরে প্রচণ্ড ব্যথা, তো সেই কারণে মেশিনে দিয়ে দিলাম। এদিকে কাচাকাচি হচ্ছে, ওই দেখো চালু হয়ে গেছে, কাচাকাচি হচ্ছে। আর আমি এদিকে রেডি হয়ে নিলাম দোকানে যাওয়ার জন্য। আর আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ, নাকে নাকে কথা হচ্ছে, ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে, এতটাই ঠান্ডা লেগেছে যে আমি কথাই বলতে পারছি না। এদিকে টনসিলের ব্যথা শুরু হয়ে গেছে, ঠান্ডা লেগে প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, আমি রেডি হয়ে চলে আসলাম দোকানে। আর এদিকে দেখো দোকানে বাচ্চাগুলো জিনিসপত্র দেখছে আর কি কিনবে বলে। আর আমার হাজব্যান্ড রয়েছে, ওদেরকে অ্যাটেন্ড করছে। এবার ও যাবে খাওয়া দাওয়া সেরে বাজারে দোকানের জন্য মাল কিনতে। আর আমি চলে এলাম। গায়ে একটু ময়েশ্চার না মাখলে হয় না, এত ঠান্ডা পড়েছে যে গা হাত পা কি বিচ্ছিরি অবস্থা দেখতে লাগে, শুকনো কাঠের মতো দেখতে লাগে। তো এটা কম্পিউটারটা অফ ছিল, সেটাকে অন করে দিলাম, ভিডিও ক্যামেরার যেটা তোমার সিসি ক্যামেরার। আর এখানে দুটো বাচ্চা এসছে ক্যারাম বোর্ড কিনবে বলে, তো ওদের পয়সা শর্ট আছে, তো আমাকে দেখাচ্ছিল যে কয় পয়সা আছে, এই পয়সায় হবে নাকি। আমি বললাম হয়ে যাবে, দে। তারপরে ওদের পয়সা নিয়ে আমি ওদেরকে ক্যারাম বোর্ডটা দিয়ে দিলাম। আর আমার মা এদিকে ভয়েস ওভার করতে করতে ফোন চলে এসেছিলো। যাই হোক, আমার মা এদিকে রান্না বসিয়েছে বলতে তোমার হচ্ছে সকালের খাবার বসিয়েছে। আজকে গোলা রুটি খাবো। আমার হাবি মিষ্টি দিয়ে আর মুড়ি দিয়ে পায়েস দিয়ে এইসব দিয়ে খেয়েছে, আর আমি খাবো আজকে হচ্ছে মা গোলা রুটি করলো, সেই গোলা রুটি মিষ্টি ছিল, কালকের পায়েস ছিল, তো সেই দিয়ে খাচ্ছি আমি আর আমার মা। আর তারপরে পাড়ার থেকে একজন এসে বললো কি ওখানে সাপ বেরিয়েছে, সাপ দেখলে চল। আমি সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে গেলাম চন্দ্রবোড়া সাপ দেখতে। ওই দেখো সাপটা, ওই যে কত মোটা, বয়স্ক, নড়তে পারছে না, ওখানেই শুয়ে রয়েছে। এত কিছু মানুষের নড়াচড়া চলাফেরা, কিচ্ছুতে ও নড়ছে না। কি জানি ওর কি হয়েছে, মারা গেছে নাকি বোঝা যাচ্ছে না। তবে ভয়তে ভয়তে আমি এইটুকু ভিডিও করে এনেছি তোমাদের সঙ্গে দেখাবো বলে, শেয়ার করব বলে। তো যাই হোক, আজকে সকালটা এইভাবেই কাটলো। ধন্যবাদ তোমাদের অসংখ্য আমার বক বক শোনার জন্য।